وعلى آل سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين বিশাল আসমান প্রশস্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রান্তর ঐতিহ্যবাহী ফরিদপুর উপজেলাধীন ফরিদপুর থানার অন্তর্গত গ্রাম সিথুলিয়া মোল্লাবাড়ি ও সাভার পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা প্রথম বার্ষিক কোরআনুল কারীমের মাহফিল থেকে জান্নাতের দিকে লক্ষ্য করে মদিনার দিকে লক্ষ্য করে দরুদ এবং সালাম পড়লাম। দয়া করে মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুরির হাদিয়া সোনার নবীজির পাক রূহের উপর পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাবা আদম হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষগুলো তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে গহীন কবরের আসামি হয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষগুলো ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা মাতৃভূমির জন্য যারা জীবন দিল, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দয়া করে মেহেরবানি করে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন দরখাস্ত জানাই আল্লাহ তাআলা যেই প্রতিষ্ঠাতের উন্নতি কল্পে কোরআনুল কারীমের মাহফিল আমরা সাজাইছি, আল্লাহ তাআলা সকলের উদ্যোগে সকলের সহযোগিতায় যেই ঘরটা এই পৃথিবীতে রব্বুল আলামিন উন্নত শিরায় পৌঁছে যাবে, দয়া করে মেহেরবানি করে সকলের মনকে তুমি মসজিদমুখী করে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা এই মহল্লার ভিতরে যত মানুষগুলো গহীন কবরের আসামি হয়ে গেছে, মাবুদুরে এই পৃথিবী থেকে আর কিছু আমরা দিতে পারবো না। আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত জানাই, তোমার কাছে আবেদন করলাম, রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা কবরে যদি আযাব হয়ে থাকে, কবরের আযাব তুমি মওকুফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা জীবিত আছি আমাদের নেক হায়াত বাড়ায় দাও, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের সকলকে তুমি সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন আল্লাহ তুমি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সাহেব সদর, আজকের এই সিথুলিয়া মোল্লাবাড়ি সাভার পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম মাস্টার, সভাপতি মসজিদ পরিচালনা কমিটি, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আজকের জলসার প্রধান অতিথি হিসেবে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন, আমাদের পাবনা 3 আসন ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহরে কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করেছেন, সম্মান দিয়েছেন, সে আমাদের অভিভাবক অধ্যাপক মাওলানা আলী আসগার সাহেব আতালাল্লাহু আমরাহু
ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলুন আমিন। বিশেষ অতিথি কৃষি হাসান জাফির তুহিন ভাই। আমন্ত্রিত অতিথিবৃন্দুর ভিতরে অনেকেই রয়েছেন। সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় গ্রামবাসী, ভাই, বাবা এবং আত্মীয় স্বজন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের শুকর আদায় করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন আছে না না? আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমরা মাহফিলে এসে বসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করলাম। সকলেই করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত করে দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নন্দিত নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিরা, আমরা এখানে এসেছি, আমি আহ্বান করব, যেহেতু নতুন উদ্যোগে আপনারা সবাই মিলে সহযোগিতা করে নতুন ঘর, নতুন জায়গা নির্বাচিত করে মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে সহযোগিতা করেছেন। এই জন্য এই সহযোগিতার লক্ষ্যে আপনারা অর্থ দিয়ে শুধু সহযোগিতা করলে চলবে না, জনশক্তি, উপস্থিতি, মহাব্বত, সকল কিছু দিয়ে সহযোগিতা আমাদের করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যারা বাহিরে আছেন ভাই, বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, যেহেতু মাহফিলটা আমরা করেছি, এই জন্য আপনাদের উপস্থিতি একেবারে কাম্য, উপস্থিতি প্রয়োজন। আসুন, বসুন, দুই চারটি কথা আমরা কোরআন হাদিস থেকে বলবো। একটি কথা যদি আমার আপনার আমলের নিয়তে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর ওসিলায়, আমলের ওসিলায় আমাদের তামাম জিন্দেগানির গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, হিদায়াতের পথ মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এই কোরআন এই পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহকে না মানে, কথা বুঝবেন, আল্লাহকে মানি না, এই কথা যদি মানুষ বলতে পারে, কিন্তু কোরআন বিশ্বাস করি না, কোরআনকে মানি না, এই কথা মানুষ বলতে পারে? কথা বলুন, বলতে পারে না। কারণ আল্লাহকে আমি মানি না, আল্লাহকে বিশ্বাস করি না, অদৃশ্যের প্রতি আমি বিশ্বাস করি না, কিন্তু কোরআন আমি মানি না, এই কথা মানুষ বলতে পারে না। কারণ হলো আল্লাহকে মানি না, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে যদি মানুষ না মানে তাহলে ক্ষতি হবে তেনার, কিন্তু যদি বলে আমি কোরআন মানি না, তাহলে উনাকে যদি পাল্টা প্রশ্ন করা হয়, যদি কোরআন না মানো, এই কোরআনের মতো একটা কোরআন বানাও, তাহলে বিপদ কোন না বেশি? তুমি যেটা মানো না, এই কোরআনের মতো একটা কোরআন তুমি বানিয়ে দেখিয়ে দাও, তাহলে কিন্তু ওই মানুষের পক্ষে, তামাম বিশ্বের মানুষের পক্ষে একটি মাত্র কোরআন, একটি মাত্র আয়াত বানানো কঠিন কালেও সম্ভব নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, কোরআনের ব্যাখ্যা দিয়ে দিয়েছে। রাসূলের কাছে জিবরাইল পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছে, সাহাবায়ে কেরাম, ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। রাসূল যেটা সাহাবাদের কাছে বর্ণনা করেছেন, সাহাবারা
বই আকারে লিপিবদ্ধ করেছেন সেটা হলো হাদিস। তার মানে বোঝা গেল কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। হাদিসটা কি? হাদিস অর্থ হলো কাজ। হাদিস অর্থ হলো কি? জোরে বলুন কি? শরীয়তের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কথা কাজ সম্মতি, এটাকে হাদিস বলা হয়। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসের অপর নাম হলো খবর দেওয়া, বার্তা পৌঁছানো। সুবহানাল্লাহ বলুন। তাহলে হাদিসের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, কোরআন যদি আমাদেরকে মানতে হয় তাহলে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মানতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক ভাই? যদি না মানি আমাদের ঈমান থাকবে? জোরে বলুন ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষগুলো শোনো, এই পৃথিবীতে আমার নবীজি যা নিয়ে এসেছে সেটা হলো তোমরা মানবা। আমার নবীজি যেটা করতে বলেছে সেটা তোমরা করবা। আমার নবীজি ওয়া মা আতা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যেটা করতে নিষেধ করেছে সেটা তোমাদের করা যাবে না। হুকুম কার? কথা পাই না কার? আল্লাহর হুকুম যদি এইটা হয়, ও পৃথিবীর মুসলমান, আমার রাসূল যে পথে চলতে বলেছে, আমার রাসূল বলেছে এই পৃথিবীতে আমি এসেছি এতিম অবস্থায়, আমার কেউ ছিল না, আমার পাশের মানুষগুলো বড় হয়ে গেছে, আমার সুখে দুঃখে যারা ছিল তারাও আমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেল। তারপরে আল্লাহ আমাকে এতিম বানায়া এই পৃথিবীতে কোরআনের উপরে অটল রেখেছে। হাজারো নির্যাতন নিষ্পেষণ সকল কিছু অপেক্ষা করে আল্লাহ আমাকে জান্নাতে, আল্লাহ আমাকে এই দুনিয়াতে নবুয়তি দান করেছেন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা রাসূল যা নিয়ে এসেছে, রাসূল যেটা বলেছে সেটা মানবা। যদি তোমার কষ্ট হয়, এই পৃথিবীতে আপনি যদি সঠিক পথে চলতে চান তাহলে আপনার কষ্ট হবে। আপনি যদি হালাল রুজি করে খেতে চান আপনার কষ্ট হবে। আপনি যদি এই পৃথিবীতে সঠিক পথে চলতে চান আপনার কষ্ট হবে। এই কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিল, নবীজি এইটার ভিতরেই শান্তি থাকবে, আর এইটা অপেক্ষা করে পৃথিবী থেকে যে আসতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল যেটা বলেছে মন গড়া কথা রাসূল বলে নাই। লক্ষ্য করুন এই দিক, রাসূল মন গড়া কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি যেটা বলেছে সেটা হলো আমার ওহী, সেটা হলো আমার কথা। মারহাবা কোন? আমার রাসূল এই পৃথিবীতে আমি রাসূলকে প্রেরণ করেছি। রাসূল আসার পরে উন্নত চরিত্র দিয়ে আমি রাসূলকে দিয়েছি। মানুষের মধ্যে একমাত্র 18,000 মাখলুকাত, 1,24,000 নবী এবং পয়গম্বরদের ভিতরে এক নাম্বার রাসূল নবী এবং আমি বানিয়েছি। এই জন্য আমার নবী জীবন করা কথা বলবে এটা আমি বরদাস্ত করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা বরদাস্ত করব না। কারণ হলো আমি রাসূলকে দামি বানাইলাম, আমি আল্লাহ বানাইছি। এই জন্য নবীজি মন করা কথা বলবে এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া আখিরাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা আমি রাসূলকে
চরিত্রের ভিতরে কোনো ভেজাল দেই নাই। আমার নবী যে পৃথিবীতে চরিত্রের এমন কোনো কাজ করেছে মানুষ কষ্ট পাবে, মানুষের বিপরীত যাবে, আমার আল্লাহর বিপরীত যাবে, এমন কোনো কাজ আমার রাসূল করে নাই। তাহলে রাসূল যেটা করেছে এটাই হলো ওহী, রাসূল যেটা করেছে এটাই হলো হাদিস, রাসূল যেটা করেছে এটাই হলো আল্লাহ কোরআনের ভিতরে রেকর্ড করেছে। মারহাবা গান। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আমার নবী আল্লাহ সকল কিছুর বিনিময়ে এই পৃথিবীটা যদি একদিকে রাখা হয় আর আমার নবীজি যা করেছে ওইটা যদি এক জায়গায় রাখা হয়, আমার রাসূলের পক্ষই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে আমার রাসূলকে একেবারে স্বল্প হায়াত দিয়ে আমি আল্লাহ রাসূলকে পাঠাইলাম। পাঠানোর পরে যা দিয়েছি এই স্বল্প সময়ের ভিতরে আমার রাসূল যা করেছে এটা হলো সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু, আমি আল্লাহ যা বলেছি এটা হলো হুকুম। মারহাবা কও। ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন, আমার রাসূলের মাধ্যমে এটা আমি পরিষ্কার করে দিয়েছি। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা আর যাকাত প্রদান করবা, আর যা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঠিক দিন ব্যবস্থা আমি আল্লাহ দেখায় দিয়েছি। মারহাবা। কারণ এই পৃথিবীতে আমি কোন পথে চলবো, আমি কিভাবে চলবো, আমার চলন ফেরন কথাবার্তা ওঠা বসা লেনদেন কিভাবে হবে, সব কিছু জিনার ভিতরে রেকর্ড করেছেন তিনি আমার আল্লাহ। এই কোরআন বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, যা কিছু দেওয়া হয়েছে সব কিছু আমার আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। তোমাদের এই পৃথিবীতে চলতে কষ্ট হবে, হালাল রিজিক পেতে কষ্ট হবে, হালাল খাদ্য খেতে কষ্ট হবে, এইটা আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ সব কিছু তোমার জন্য সহজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুল্লুন ইয়া'মালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুহাম্মদ, প্রত্যেকটি ব্যক্তি আপন আপন দিকে তারা ফিরে যাবে। মারহাবা কাম। প্রত্যেকটি ব্যক্তি আপন আপন নিয়ম অনুযায়ী তারা কাজ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফারাব্বুকা আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আর আমি প্রতিপালক, আমি আল্লাহ যাকে পাঠাইলাম আমি জানি ওই মানুষের নিয়তের অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই জালসায় আশাবাদ দিয়ে কোন নিয়ত তুমি করেছো এটা যিনি জানেন তিনি কে। কথা পাই না, যিনি জানেন তিনি কে। আমি আপনাকে যদি বলতে চাই আমি মাহফিলে যাব, কিন্তু মুখে বললাম অন্তরের ভিতরে আমার বাসা বাঁধলো, আমি তো মাহফিলে যাব না। আমি মাহফিলের পক্ষে কি বিপক্ষে এটা আমি আপনাকে বলে দিলাম, কিন্তু আমার অন্তরের ভিতরে নিয়তটা কি হলো এই পৃথিবীতে কেউ যদি না জানে, যিনি জানেন তিনি কে। কথা কয় না কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে ওই মুমিনগুলো তারাই হলো মুমিন, ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করেছে, ওয়া আসলাহু, যারা আত্মশুদ্ধ করেছে, ওয়া আসলাহু
বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম, এবং পরিপূর্ণভাবে দ্বীনের ভিতরে তারা প্রবেশ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এই পৃথিবীতে ইসলাম যেটা বলেছে এটা সত্য। মারহাবা কাম, আর জোরে বলুন মারহাবা। ইসলাম যেটা বলেছে এটা সত্য, আর পৃথিবীতে যা আপনি মানেন আর না মানেন এটা হলো কাল্পনিক ধর্ম, এইটা হলো ধর্ম, আর ইসলাম হলো জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীতে রাসূলকে যখন পাঠালাম এই দ্বীনের ব্যাপারে, আমার নবীজি যখন দ্বীনের ব্যাপারে কথা বলতেছিল, আবু জেহেল উতবা সাইবা বলল, মুহাম্মদ, এই পৃথিবীতে তুমি হলো ছোট্ট মানুষ, আমরা হলো তোমার অভিভাবক, আমরা যারা আছি এই জমিনের ভিতরে আমরাই তো নেতৃত্ব দেই, আমরাই তো গোত্র প্রধান, আমরাই তো সব কিছু পরিচালনা করি। কিন্তু এমন একটা অবস্থা হয়ে যাবে, এই অবস্থার ভিতরে তুমি যদি আমাদের কথা মেনে না নাও তাহলে তোমার কষ্ট হবে। যে দিনের ব্যাপারে, নতুন দিনের মহিলাদের প্রজেক্টের ব্যবস্থা আছে কোন জায়গায়? 5000। আসসালামু আলাইকুম। এলাকার মা বোনেরা, আপনাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে দেখা ও শোনার ব্যবস্থা করা হয়েছে আলবাহুর বাড়ির উপরে। আলবাহুর বাড়ির উপরে আপনাদের প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনা ও দেখার ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখানে এসে ওয়াজ শুনুন এবং দেখুন। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে সব ধর্ম বর্ণ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জীবন ব্যবস্থার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই দিন ব্যবস্থার নাম কি জন্য হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে যা কিছু দেখছো সকল কিছু আমি বানিয়েছি। সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? এই পৃথিবীতে যে রিজিক তুমি খাচ্ছ এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। শুধু করলাম না, এই পৃথিবীতে আমি তোমাদের জন্য একটা মাত্র জীবন ব্যবস্থা দিলাম, সেটা হলো ইসলাম। এই ইসলাম ছাড়া যা কিছু দেখবা সকল কিছু হলো কাল্পনিক। যা কিছু করবা শিরকি, বিদাতি, কাফেরি, কুফরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যা কিছু করবা সকল কিছু বাতিল হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এমন একটা জিনিস করে দিলাম, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মতাদর্শ তালাশ করবে সেটা বাতিল হবে। কথাকার ৭০ টাকা দিচ্ছে, নাম বলার দরকার নাই, দোয়া চাইছে। জোরে বলুন, কথাকার? কথা কয় না, কথাকার? আল্লাহ যে কথা বলেছে এতে কোনো সন্দেহ নাই। আছে কি? একটু আওয়াজ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম ছাড়া যে ধর্ম মতাদর্শ মানবা এটা বাতিল হবে, এটা টিকবে না, এটা সব নষ্ট হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। এই ধর্ম আল্লাহ যেটা বাতিল করবে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ চিন্তা ভাবনা করে, চেষ্টা করে, তাহলে এই পৃথিবীতে ওইটা এই পৃথিবীর জমিনে কোনো মানুষ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, সেটা বাতিল বলে গণ্য হবে। জোরে বলুন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তাহলে
ইসলাম ছাড়া যদি ধর্ম বর্ণ বাতিল হয়ে যায় তাহলে তুমি কোথায় কি করবা? আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যেহেতু এই জমিনে আছো, ইসলামের ব্যানার লাগায় চলছো, ইসলামের পরিচয় দিয়ে পৃথিবীতে তুমি চলছো, লিবাস পরেছো ইসলামের, তুমি হলো মুসলিম, সকল কিছু পরিচয় হলো তোমার মুসলমান। কিন্তু বান্দারে পরিচয় দিবা আর ইসলামের কাজ করবা না, এটা হতে পারে না। তোমাকে মুসলিম হতে হলে পরিপূর্ণভাবে দাখিল করতে হবে ইসলামের ভিতরে। মারহাবা কম। তাহলে তুমি কি করবে? তাহলে তোমার পক্ষে কি হবে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল-ইয়াউমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। কথা কার? জোরে বলুন কার? এই দিনকে টেনে হেসে যদি আমি লম্বা বানাইতে চাই তাহলে কি আমার সম্ভব হবে? জোরে পাই না। কোরআন 30 পারা যদি আমি 40 পারা বানাইতে চাই সম্ভব? 114টি সূরা 115টি যদি আমি বানাইতে চাই সম্ভব হবে? নামাজ হলো 5 ওয়াক্ত, আমি যদি 6 ওয়াক্ত ঘোষণা দেই তাহলে কি সম্ভব হবে? কোনো কিছু সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। মারহাবা কম। যা তোমরা খাবা এই জমিনের ভিতরে আল্লাহকে যদি না মানো যা তোমরা পাবা, আল্লাহর পদতলে যদি সিজদা করো তাই তোমরা পাবা। তোমাদেরকে এই দুনিয়াতে কোন পুকুরের মাছ তোমার জন্য নিষিদ্ধ করা হবে না, কোন বাগানের ফসল তোমাদের জন্য নিষিদ্ধ করা হবে না, কোন জমিনের ফসল, যে নামাজ পড়ে তার জমিনের ফসল ভালো হবে, যে নামাজ পড়ে না তার জমিনের ফসল খারাপ হবে। এইটা আমি আল্লাহ করব না। কারণ হলো আমি তোমাদের কি কোরআনের ভিতরে বোঝায় দিয়েছি, রিজিক দিয়েছি, তোমরা যেহেতু আমার বান্দা এই জন্য তোমাদের রিজিকে আর কম বেশি করব না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমার দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা দিলেন, এই পৃথিবীতে আল্লাহর কাছে আমরা যা পেয়েছি সকল কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ছাড়া আমাদের দেখার কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের রিজিক দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কে দিবে এরকম কেউ আছে কি আমাদের কাছে? জোরে বলুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা এই পৃথিবীতে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এই পৃথিবীতে আমানার রাসূল আল্লাহ যা নাযিল করেছে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সকল কিছুর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। কথা কার? কথা পাই না। কথা কার? কুল্লুন আমানা বিল্লাহ
ঈমান আনবো আমরা আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতা মণ্ডলীর উপরে, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি রাসূলগণের উপরে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। আর রাসূলের প্রতি সকল রাসূলের প্রতি ঈমান আনার দায়িত্ব আমাদের। মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা শোনো, তাহলে এইটা যদি তোমাদের জন্য কল্যাণ হয়, এইটা যদি তোমাদের জন্য শোভনীয় হয়, এইটা যদি তোমাদের জন্য বাস্তবতা হয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে যারা তোমরা ঈমান এনেছো। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যা দিয়েছি তা তোমাদের ভক্ষণ করতে হবে, এইটা থেকে আবার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা কার? জোরে বলুন কার? ও ভাই, এই পৃথিবীতে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। পাঠানোর পরে রাসূলকে আমরা দেখি নাই। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, রাসূল 63 বছর জিন্দেগি এখানেই থাকলেন। আজ বিশ্বের মুসলমান তামাম পৃথিবীতে রাসূলের কথা বাসতেছে, রাসূলের কথা চলতেছে। এই পৃথিবীতে সকলেই আমরা রাসূলকে মেনে চললাম। এই পৃথিবীতে রাসূলের উপর আমরা ঈমান আনলাম। আনবার পরে আমরা যেটা করলাম, এই পৃথিবীতে রাসূলকে ভালোবেসে অদৃশ্যের প্রতি আমরা ঈমান আনলাম। আমরা তো কোনোদিন রাসূলকে দেখি নাই। রাসূলকে না দেখে ঈমান এনেছি, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। কোরআন আমরা পেয়েছি, হাদিস আমরা পেয়েছি, দ্বীন আমরা পেয়েছি। দ্বীন পাবার পরে আমরা মুসলমান হিসেবে ধন্য হয়েছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং পয়গম্বর প্রেরণ করবার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, একমাত্র রাসূলকে তোমাদের সম্মুখে দিলাম, তোমাদের সামনে দিলাম। আর রাসূলকে মডেল হিসেবে যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিয়ামতের ময়দান সহজ করে দিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহুম্মা দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি 10টা না, 10টা রবিউল আসতে 11টা ভাষা। وعلى آل سيدنا সম্মানিত ভাইরা, তাহলে এই পৃথিবীতে কোরআন আমরা পেয়েছি, কোরআন পেয়ে আমরা ধন্য হয়েছি। আল্লাহ আমাদেরকে ধন্য বানিয়েছে। আমরা রাসূল পেয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল। মারহাবা কর। আর জোরে বলুন মারহাবা। আমি বলেছি রাসূল যেটা নিয়ে এসেছে সেটা আমাদের জন্য কল্যাণকর, সেটা আমাদেরকে মানতে হবে। রাসূল যেটা নিষেধ করেছে সেটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষগুলো, সালাত কায়েম করবা। ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর নামাজ যদি তুমি আদায় করতে পারো, দুইটা পুরস্কার তোমাকে নামাজ দেবে। এক নাম্বার হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দেবে, অন্যায় কাজ তোমাকে করতে দেবে না। অন্যায়, অশ্লীল, অনাচার, অবিচার কাজ থেকে তোমাকে নামাজ বিরত রাখবে, ভালো কাজের দিকে ধাবিত করবে। কথা কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون زرب الله أكبر দুঃখ এই মুসল্লিদের জন্য যে মানুষগুলো পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ আদায় করে কিন্তু নামাজের ভিতরে খুশু নাই, নামাজের ভিতরে একাগ্রতা নাই, মনোযোগ নাই, ওই মানুষগুলো লোক দেখানো নামাজ আদায় করবে, এদের জন্য দুঃখ এবং পরিতাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম পরিবার বর্গ যারা ছিল, সদস্যবিন্দু যারা ছিল, তাদেরকে ডেকে ডেকে বলবো ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ও আমার সন্তানেরা, ও আমার পরিবারস্থ মানুষগুলো, তোমরা নামাজ আদায় করবা এবং যাকাত প্রদান করবা। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। এই পৃথিবীতে এই দুইটা আমল যদি তোমরা করতে পারো, এটা আমি তোমাদেরকে আদেশ করলাম। শুধু আদেশ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এইটা আল্লাহ হুকুম বানায় দিয়েছে, ফরজ বানায় দিয়েছে। মারহাবা পান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরা, এই পৃথিবীতে সম্পদ আমি যাদেরকে দিলাম, এই সম্পদ থেকে যদি তোমরা ব্যয় করতে পারো, আমি আল্লাহ সম্পদ বাড়ায় দিব। কথা কার? কথা পাই না, কথা কার? সম্পদ আমি আল্লাহ বাড়াবো। এই সম্পদ তো তোমার নয়, এই সম্পদ তো তোমার ছিল না, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আর এই সম্পদ আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার পথে তোমরা ব্যয় করো, যাকাত দাও, দান সদকা করো, মানুষকে সহযোগিতা করো। এই কাজগুলো যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল আমি কমতি করব না, তোমার সম্পদ আমি বাড়ায়া দিব। মাল ব্যয় করবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি বাইনা কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ইতিহাস লক্ষ্য করুন। বাইক সময় দিয়ে দেন, একটু বাইক সময় দিয়ে দেন, তারপর আমি কথা। নাম কি? মাসুদ বাইবেল আমি সম্মানিত ভাইরা, আমাদের দাওয়াতি মেহমানের মধ্যে আমাদের মাসুদ ভাই আসছেন। উনি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আমি তাকে কিছু চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী, আমি আমার ভাইজানকে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চিতুলিয়া মোল্লাবাড়ি ও সাভার পশ্চিমপাড়া জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম মাস্টার সাহেব, প্রধান অতিথি হিসেবে থাকবার কথা ছিলেন অধ্যাপক আলী আসগার সাহেব, মাননীয় সংসদ সদস্য পাবনা 3,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি দেশ বরেণ্য কৃষিবিদ হাসান জাফর তরুণ ভাই সহ মঞ্চে উপস্থিত আছেন আমার সাভার মোল্লাবাড়ি, সাভার পশ্চিম পাড়া ও চিতল মোল্লাবাড়ি মাথার মুকুট মুরব্বী গ্রাম, মঞ্চের সামনে অত্র গ্রামের মাথার মুকুট মুরব্বী গ্রাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, প্রথমে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জালসা মাহফিলে বক্তব্য দেওয়ার কিছু নাই, তারপরেও আমাদের আসতে হয়, যেহেতু আপনারা দাওয়াত করেন অবশ্যই আমাদের আসতে হবে। এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমি বিশেষ করে আমার ব্যক্তিগত কথা যেটা বলছি, আমি ধর্মীয় প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করি। যদি আমাকে দাওয়াত করে সেটাও আসি, যদি না দাওয়াত করে তারপরেও চেষ্টা করি, দাওয়াত করে নেই করে নেই, আমার যেটা দায়িত্ব আমি যাই ওখানে, তাদের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে একটু আমার সামর্থ্য অনুযায়ী একটু অংশগ্রহণ করে চেষ্টা করি। তারপরেও সেদিন গতকালকে মতিন ভাই আমার দোকানে একটা চিঠি দিয়ে আসছে, দাওয়াত করে আসছে। যাই হোক, আসলে আমি আপনাদের কাছে আসছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি আপনাদেরই এই বড়বিলের মাঠের সন্তান, সাভার খাগড়বাড়ি মৌজা চিথুলিয়া গ্রাম, এটা একে অপরের পরিপূরক, আমরা কেউ কাউকে ছাড়া না। সকালবেলা ঘুম থেকে উঠে একই বড়বিলের মাঠে কাজ করতে বের হই, আবার বাজারের উদ্দেশ্যে গেলে একই বাজারেই সবার সঙ্গে দেখা। আমরা যে এখানে যারা আসছি সবাই এক বড়বিলের মাঠের ধানের ভাত খেয়ে এখানে আসছি, তাই আমরা একে অপরের পরিপূরক, কেউ বাইরে থাকার সুযোগ নাই। যাই হোক, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। গত বেশ কিছুদিন আগে বাজার বণিক সমিতির একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনাদের এই চিতুলিয়ার সাভারের অনেক ব্যবসায়ী ফরিদপুর বাজারে ব্যবসা করে, তারা আমার নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করেছিল এবং ভোট দিয়েছিলেন, যার কারণে আমি বাজার বণিক সমিতিতে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আমি বিজয়ী হয়েছিলাম। এই জন্য আমি সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব, কৃতজ্ঞতা থাকবো। পাশাপাশি আসলে নির্বাচনের আগ মুহূর্তে অনেকেই আসবে, অনেকেই বলবে, আপনাদের কাছে আসবে। আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে ভোটটা একটা মানুষের সর্বোচ্চ মূল্যবান আমানত। এই আমানতটা আপনি কাকে দিবেন, কাকে দিলে আপনার এই আমানতটা রক্ষিত থাকবে, এই আমানতের খেয়ানত হবে না, এরকম ব্যক্তিকে দেখে দিবেন। অনেকেই আসবে এখানে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল দেখার সুযোগ নেই, দল বল নির্বিশেষে ভালো ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে দিয়ে আপনারা আপনাদের সেবা করার সুযোগ দিবেন। কারণ দল দেখতে যাবেন না, এই কারণে প্রতিটা দলের মধ্যেই ভালো মন্দ থাকবে। বিএনপির মধ্যে সবাই ভালো, সবাই খারাপ তা কিন্তু না। জামাতের মধ্যেও সবাই ভালো, সবাই খারাপ তাও না। আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ, সবাই ভালো তা না। সকল দলের মধ্যেই ভালো মন্দ নিয়ে দল গঠিত, সকল দলের মধ্যেই থাকবে। কারণ আমি গতকালকে একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছি, আমি বক্তব্য দিয়েছি, আমার পাবনাতে একটা প্রোগ্রাম ছিল, আমার শ্রমিক দলের প্রোগ্রাম ছিল। আমি বিএনপি দল করি, বিএনপির অঙ্গ সংগঠনের একটা অঙ্গ সংগঠনের দায়িত্বে আছি, কিন্তু আমি বক্তব্য দিয়েছি 5 তারিখের আগে বাড়িতে যখন ঘুমাইতে পারিনি, পুলিশ এসে হয়রানি করছে, মাঠে পলাইতে গেছি, মানুষ ভালোবেসে ডাক দিয়ে বলছে, ভাই আপনি আমার বাড়িতে ঘুমান, কোথায় ঘুমাইতে যাবেন নে, কোথায় থাকবেন নে। অথচ 5 তারিখের পরে এসে সরকার গঠন করলো বিএনপি, অথচ সাধারণ মানুষ আমাদের দেখলে ঘৃণা করে। তখন যে পলাইছি পুলিশের হয়রানিতে তাও সম্মান নিয়ে থাকছি, আর এখন এসে সাধারণ মানুষ আমাদের দেখলে ঘৃণা করে। কারণ কতিপয় কিছু নেতার আচার আচরণের কারণে, কতিপয় কিছু নেতার আচার আচরণের কারণে যারা 5 তারিখের পরে এসে ভুলে গেছে আসলে রাজনৈতিক মানে মানুষের সেবা করা, রাজনৈতিক মানে মানুষের পাশে দাঁড়ানো, রাজনৈতিক মানে মানুষের উপকার করা, তারা ভুলে গেছে, তারা পকেট ভারী করার ব্যস্ত হয়ে পড়েছে। যার কারণে গত জাতীয় সরকার নির্বাচনে তাদের জবাব পাবলিক ভোটের মাধ্যমে বুঝাই দিয়েছে। তাদের জবাব, তাদের অপকর্মের ফল। সেদিন একজন বলছে
জামাতের নেতাকর্মীরা যেভাবে মানুষের কাছে ভোট চাইছে, হাতে পায়ে ধরেছে, যার কারণে ভোট বেড়েছে, তারা ভোটে জিততে পারছে। আসলে কিন্তু তা নয়। আমি ওইখানে প্রতিবাদ করেছি, জামাতের কর্মীরা যেভাবে মানুষের কাছে ভোট চেয়েছে, এই ভোটের কারণে 10টা ভোট বাড়াইতে পারেছে। আর বিএনপি নেতা কর্মীদের অপকর্মের কারণে তাদের উপর রাগান্বিত হয়ে